আমি আপনাদের সামনে যারা ভদ্র ভাইয়েরা বসে যান, অভদ্র ভাইয়েরা চলে যান। এটা মাহফিল, এটা গান নয়, এটা অন্য কিছু নয়। এখানে যে 14 জায়গাতে বসতে পারবেন মনে করবেন বেহেশতের একটা টুকরার মধ্যে বসে গেছে। এটা কর্ণফুলী মার্কেট নয়, সমিনি নয়, এটা আজকে বেহেশতের বাগান। আর যারা জায়গা পাচ্ছেন না, যেখানে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন, কারণ প্রচুর লোক হয়েছে, বসার হয়তো অনেক ব্যবস্থা নেই। মাঝখান দিয়ে একটু উঁচা দেখা যাচ্ছে, মনে ওনারা চেয়ারে আছেন। হ্যাঁ, কষ্ট করে হলো বসে যান। আসুন একটু দুরূদ শরীফ পড়ে দিই। আল্লাহুম্মা আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম ফুরকান হামিদ থেকে এক টুকরা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। সবাই একটু আমার সাথে বলুন, কোরআন শরীফ কার? আরো জোরে বলুন, কার? এই কোরআন শরীফে কোন সন্দেহ আছে? কোরআন শরীফ নাজিল করেছেন কে? গ্রহণ করেছেন বলেন মুহাম্মাদুর। নাজিল করেছেন আল্লাহ, বলুন গ্রহণ করেছেন মুহাম্মাদুর। এই কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ নেই, যেহেতু কোরআন আল্লাহ। এবার বলুন দেখি, আমরা বান্দা কার? কোরআন শরীফ নাজিল করেছেন কে? মানার জন্য হুকুম কার? যদি না মানি বেজার হবেন কে? আল্লাহ যদি বেজার হয়ে যায়, বান্দা যাবে কোথায়? আপনারা কি জাহান্নামে যেতে চান? আওয়াজ মিশ্রিত, কেউ কেউ যাইতে চান মনে হয় না। জোরে বলেন, জাহান্নামে যাইতে চান? বেহেশতে যাইতে চান? নামাজ চান কিনা? রোজা, নবীর মুহাব্বত, দুরূদ শরীফ, মিলাদ শরীফ, কিয়াম শরীফ, কসিদা শরীফ, ঈদ মিলাদুন নবী, মেরাজুন নবী, শবে বরাত, শবে কদর, এগুলা দিয়েছেন কে? তো আল্লাহ যদি দিতে পারে, আপনি পছন্দ করবেন না কেন? যেহেতু আপনি তো বান্দা আল্লাহ। যদি আল্লাহর বান্দা হয়ে থাকেন, এগুলো আপনাকে মানতে হবে। আর যদি অতিরিক্ত বান্দা হয়ে থাকেন, তাহলে হয়তো এগুলা বিরোধী করতে পারে। এগুলা সব সময় মানবেন। দেখেন, এই মাসে মেরাজ, আগামী মাসে শবে বরাত, তারপরের মাসে শবে কদর। এই নিয়ামতময় রাতগুলি দয়া করে আমাদেরকে দিয়েছেন কে? এগুলো আমরা ইবাদত করে করে কাজে লাগাইতে চাই কি চাই না? কত সুন্দর! রজবের চাঁদে মেরাজ, শাবানের চাঁদে শবে বরাত, এবং রমজানুল মুবারকে লাইলাতুল কদর। আবার কেউ কেউ যদি মনে করি শবে বরাত পালন করে লাভ নাই, এগুলা হালুয়া রুটি খাওয়ার রাত। তো হালুয়া রুটি খাবো না তো কি খাবো? তোমাকে খাবো নাকি? হালুয়া তো জায়েজ, রুটিও জায়েজ, তুমি তো না জায়েজ। রিজিকের মালিক কে? তো হালুয়া রুটি খাইলে অপরাধ কি? মানুষ তো নিজের পয়সা দিয়ে হোটেলে গিয়ে পরোটা খায়, হালুয়া খায়। তো আমরা বরাতুর উসিলা খাইলাম, আরে বলুন রিজিকের মালিক কে? তাই বলে কি শবে বরাত নাজায়েজ হয়ে যায়? বলে এই দেশের মানুষ এখন চেতন, বুদ্ধিমান, সবাই বুঝেন, জানেন। আমার ভাইয়েরা, বামপন্থী কোনো কথায় কান না দিয়ে আল্লাহর দেওয়া রাতগুলা গ্রহণ করে ইবাদত করুন, গুনাহ মাফ চান, আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ কত হায়াত তুমি আমাকে দিয়েছো, কিন্তু আজকে এমন একটা হায়াতের মধ্যে এমন একটা রাত দিয়েছো, মাস দিয়েছো, শবে মেরাজ। এই উসিলা হলো তুমি আমাকে মাফ করো আল্লাহ। আল্লাহ বলে, বান্দারে তুই যদি আমার দরবারে কাঁদো আর চোখের পানি ছাড়ো, আমি তো নিষ্ঠুর নয়, আমি তো রহমানুর রহিম, তোমাকে আমি মাফ করে দেবো। তোরে বলো সুবহানাল্লাহ,
বলুন ক্ষমা করে দেওয়ার মালিককে। আমরা ক্ষমা চাইবো কার কাছে? আমার ভাই, এটা রজবের চাঁদ। এই চাঁদে বিভিন্ন আলিম ওলামার বক্তব্য থেকে আপনারা শুনতে পান শবে মেরাজের কথা। আজকের এই মাহফিলের চিফ গেস্ট এন্ড স্পিকার হিসাবে আমাকে কিছু কথা বলতে হচ্ছে, কারণ এই শবে মেরাজ অনেক রকম। নাবিল হুজুর কি অনেক অনেক নবীদের মেরাজ হয়েছে জমিনে, কোন কোন নবীর মেরাজ হয়েছে পানিতে, কোন কোন নবীর মেরাজ হয়েছে পাহাড়ে, আর আমার আপনার নবীর মেরাজ হয়েছে আল্লাহর সাথে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন কোন নবীর ডিগ্রি লকব হচ্ছে কালিমুল্লাহ, কোন পয়গাম্বরের লকব পাওয়া যায় খলিলুল্লাহ, রূহুল্লাহ, জবিউল্লাহ, আর আমাদের নবীর লকব পাওয়া যাচ্ছে হাবিবুল্লাহ। এখানে আপনাকে বুঝতে হবে সমস্ত নবীরা চাচ্ছেন আল্লাহকে রাজি করতে, আর আল্লাহ নিজে চাচ্ছেন আমাদের নবীকে খুশি করতে। যদি বলেন না সুবহানাল্লাহ। এতে কি আমাদের নবীজির পজিশন বাড়তেছে না কমতেছে? সাথে সাথে অন্যান্য যুগের অন্যান্য নবীদের যুগের উম্মত চাইতে এই যুগের উম্মতের দাম বাড়ে না কমে? এতে তো আমাদের পজিশন নষ্ট হচ্ছে না, বরঞ্চ আমাদের সম্মান বৃদ্ধি পাচ্ছে। আমার ভাইরা, আমরা মুসলমান, মেরাজ আমাদের বুঝতে হবে, মেরাজ আমাদের জানতে হবে, মেরাজ আমাদের শিখতে হবে। এটা জানার বিষয়, এটা বুঝার বিষয়, এটা মানার বিষয়। এটা এমন একটা বিষয় যেই বিষয়ের মাধ্যমে আমরা পেয়েছি আল্লাহকে সিজদা দেওয়ার অবস্থা। যেই মেরাজ থেকে পেয়েছি আমরা ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। যেই মেরাজ থেকে আমরা পেয়েছি আল্লাহ পাকের সাথে দিদারের অবস্থা। যে মেরাজ থেকে আমরা পেয়েছি জান্নাতের তালা খোলার চাবি। চিৎকার দিব সুবহানাল্লাহ। আসলে বড় দুঃখ হয় কথাটা বলতে, এখনো আমরা নবীকে চিনতে পারিনি। এবং আমরা কারা? আমরাও নিজকে নিজে এখনো চিনতে পারিনি। আমাদের সম্মান কত উদ্বেগ। আপনারা জানেন আমাদের প্রিয় রাসূল পৃথিবীতে আসার 500, এগুলা মনে রাখবেন, আমাদের প্রিয় নবী দুনিয়াতে আসার 570 বছর পড়বে। আল্লাহ পাকের পক্ষ থেকে একজন রাসূল পৃথিবীর মধ্যে ছিলেন, যার নাম আপনারা শুনেছেন, ঈসা আলাইহিস সালাম। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। নাম কি? এখানেও ঈসা নামে অনেক মুসলমান থাকতে পারে, ঈসা নামে অনেক মুসলমান আজকের মাহফিলের শ্রোতা হতে পারে, কিন্তু সেই ঈসা আলাইহিস সালাম আর এই ঈসার মধ্যে অনেক বেশ কম আছে কিনা? আমার দেশের বাঙালি, চট্টগ্রামের ঈসা, চাঁদপুরের ঈসা, রাঙ্গামাটির ঈসা, কাপ্তারি চা, কক্সবাজারের ঈসা গোল্ড লিফ সিগারেট খায়, বেনসন খায়, সুযোগ পাইলে বোতলও খায়। নাম কি? আর আমি যে ঈসার কথা বলছি, উনি কি সাধারণ পাবলিক, শ্রমিক, কৃষক? কি বলুন? আল্লাহর পাঠানো একজন পয়গম্বর। নাম কি? ঈসা আলাইহিস সালাম। ওনার বাড়িটা খুব সুন্দর বাড়ি। আমি নিজে, আল্লাহ পাক ওনার বাড়ির মধ্যে আমাকে নিয়েছেন। ফিলিস্তিনের মধ্যে তার বাড়ি। যেই বাড়িতে তিনি বসে ইবাদত করতেন, সেই ওনার পায়ের চিহ্ন এখনো পাথরের গায়ে লেগে আছে। ঈসা আলাইহিস সালাম। তো ঈসা আলাইহিস সালাম একদিকে তিনি পয়গম্বর, এই জন্য আমি এই কথাটা আজকে
এই বিশাল জনসমুদ্রের মধ্যে আমি বলতে চাচ্ছি, আপনি বুঝেন, আপনি চট্টগ্রামী হতে পারেন, বিভিন্ন ডিস্ট্রিক্টের হতে পারেন, আপনাকে নিজকে নিজে বুঝেন আপনার রাসূলকে, আর আপনি কার উম্মত হলেন, আপনার নসিব কত উদ্দে, এটা আমাদেরকে বুঝা জানা উচিত। ঈসা আলাইহিস সালাম শুধু নবী ছিলেন না, ওনার মধ্যে একটা ক্ষমতা ছিল, উনি মৃত ব্যক্তিকে চিন্তা করতেন। সুবহানাল্লাহ। কাকে? মৃত ব্যক্তিকে চিন্তা করার কোন অবস্থা যদি আমি বা আপনি পাইতেন, মনে হয় কবরস্থান খালি করে ফেলতাম। মৃত ব্যক্তিকে চিন্তা করতেন, এক। দুই নম্বর, তিনি কঠিন বিমারির গায়ে যদি হাত দিত, বিমার ভালো হইল। ইনজিল কিতাব পেয়েছেন, এত কিছু পাওয়ার পরও ঈসা আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে ছেড়ে প্রতিদিন, প্রতি রাত, সকাল, সন্ধ্যা, দুপুর তিনি কেঁদে কেঁদে সবসময় বলতেন আল্লাহ। সবাই তিনবার বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহু আকবার। এই কথা কে বলতেন? ঈসা আলাইহিস সালাম দেব আল্লাহ আল্লাহ বলতেছেন, আল্লাহ কি শোনেন না? জোরে বলেন, আল্লাহ শুনে কিনা, জানে কিনা, দেখে কিনা, আমাদের অবস্থা তিনি জানেন কিনা? বলুন দেখি, আমাদের বডির মধ্যে যে একটি নিঃশ্বাস রয়েছে, এই জীবনের মালিক কে? ঈসা নবী বলেন আল্লাহ। আল্লাহ বলে, ঈসা তোমার কি হয়েছে বলো তো দেখি। কখন? আমাদের নবী এখনো দুনিয়াতে আসেননি। তো নবী আসেননি, আমরা এসেছি। এই যে মেরাজের বর্ণনা আজকে হবে, মেরাজ যখন হচ্ছে তখন কি আমরা চট্টগ্রাম ছিলাম? কোথায় ছিলাম বলুন? রূহে জগতে, আলমে আরওয়াহ। যারা আলমে আরওয়াহ নবী দেখেছেন, পৃথিবীতে আসতে মনে রাখতে পেরেছেন, তারা হয়েছেন শাহে আমানত, শাহ মিসকিন, শাহ বদর, শাহ জালাল, শাহ ফরম, শাহ মৌসুম, সৈয়দ আহমদ সিরকুটি, তৈয়ব শাহ হুজুর কিবলা, তাজ শাহ হুজুর কিবলা, মুর্শিদ কিবলা বিশাল মাদানী, আব্বা হুজুর কিবলা দরবেশ নূর হোসেন খান রহমতুল্লাহ আলাইহি। অর্থাৎ মেরাজের রজনীতে নবীর সাথে যাদের সাক্ষাৎ হয়েছে, যারা স্মরণ রেখেছে, তারা জগতে এসে এক একজন আল্লাহর ওলি হয়েছে। জোরে করুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই বেশি দিন হয়াত নেই, আমি সহ এই বিশাল জনসমুদ্রের বেশি দিন হয়াত নাই। বেশির থেকে বেশি বাঁচতে 60 বছর, 50 বছর, 70 বছর, তার বেশি নয়। কিন্তু যখন মরে যাবেন, আপনারা বলুন, নিজে ছাড়া পৃথিবীর আর কোন মানুষ সঙ্গী হয়ে কবর যাবে? আওয়াজে বোঝা যায়। বাবার সাথে ছেলে চলে যাবে, জামাইয়ের সাথে শ্বশুর চলে যাবে। জোরে বলুন, কেউ কি সঙ্গে যাবে? কিন্তু আমি আপনি তো যাব। এমন একটা জায়গা যেখানে ঘর আছে, দরজা নাই, মানুষ আছে তার সাথী নেই, মানুষ শুবে বিছনা নেই, মানুষ শুবে তার কোনো বালিশ নেই। যে মানুষটি 5 তলা বিল্ডিং এর উপরে ঘুমিয়েছেন, সেই মানুষটি আবার কবরে খালি বিছনার মধ্যে শুয়ে গেলেন, কেউ নাই। কোন কমিশনারের জন্য মেয়র নেই, কোন প্রধানমন্ত্রীর জন্য মন্ত্রী পরিষদের সদস্য নেই, সচিব নেই, রাষ্ট্রপতির বডিগার্ড নেই, স্বেচ্ছাসেবক নেই, আর্মি নেই, বিডিআর নেই, পুলিশ নেই, কেউ নেই, আলেম নেই,
প্রত্যেকের কবরে যাব, এটা চিরসত্য। রাসূল বলে তোর ঈমান যদি ঠিক হয়, আমল যদি সুন্দর হয়, কে বলেছে? কেউ নাই। আমি রাসূল তোর কবরে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা নবী চাই কি চাই না?